আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদের এমন একটি কথা বলবো না, আল্লাহ তাআলা যা দিয়ে তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন এবং জান্নাতেও পদমর্যাদা বাড়িয়ে দিবেন। সাহাবীগণ আবেদন করল, হ্যাঁ হে আল্লাহর রাসূল, অবশ্যই। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কষ্ট হলেও পরিপূর্ণভাবে ওযু করো, মসজিদের দিকে অধিক পদক্ষেপ রাখো এবং এক ওয়াক্ত সালাত আদায়ের পর আর এক ওয়াক্ত সালাতের প্রতীক্ষায় থাকো। আর এটাই হলো রিবাত প্রস্তুতি গ্রহণ। সহিহ মুসলিম 251, মিসকাত 282। আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বান্দা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই চারটি বিষয়ের উপর ঈমান না আনে। ১. সে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া প্রাকৃতিক কোনো মাবুদ নেই। ২. নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। ৩. মৃত্যু ও মৃত্যুর পরের হাসরের মাঠে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখবে এবং ৪. তাকদীরের উপর বিশ্বাস রাখবে। সহিহ হাদিস, মিসকাত ১০৪। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুজন মুসলিম একত্র হয় এতে পর পরস্পর কর্মদান করে, তখন তারা প্রত্যক্ষ হওয়ার পূর্বেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। গ্রন্থ মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4679। সহিহ আবু দাউদ 5212, তিরমিজি 2727, ইবনু মাজাহ 3703, মিসকাতুল সহিহা 525 526, সহিহ আত তারগিব ওয়াত তারহিব 2718, আহমদ 18699। তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং মন্দ কাজ সমূহ ক্ষমা করেন, অথচ তোমাদের সব কাজ কর্ম সম্পর্কে তার জানা আছে। 42 সূরা আশ-শূরা আয়াত 25। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা আল মুনাফিকুন আয়াত 9।